बोल राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। राधे 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 जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप তুলে ধরি সবাই মিলে। একটু হাতের তালি দিয়ে সবাই মিলে। हे राधा रानी हे महारानी महिमा योनि की सब जगह जाने। राधा रानी हे महारानी उनको महिमा सब जग जाने। हे राधा रानी हे महारानी महिमा योनि की सब जगह जाने। राधा रानी हे महारानी महिमा योनि की सब जग जाने। प्रेम से बोलो राधा रानी की जय बोलो वृंदावन धाम की जय बोलो कृष्ण कन्हैया की जय। दीप दृष्टि दर्शाया करो राधे 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 जप करो। राधे शिवाय छाया करो राधे राधे जप करो। निताई गौर भगवान के हरि बोल। हे राधा बोलेगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भजन। राधे मन की उनको शक्ति हरि बोल। तुमको कृष्ण की भक्ति। ओ राधा बोलेगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे मन की उनको शक्ति मिलेगा तुमको। प्रेम से बोलो राधा रानी की जय बोलो वृंदावन धाम की। जय। আচ্ছা হাত তুলতে কষ্ট হচ্ছে কি? অনেকের সমস্যা আছে হাতে বলে হাত তুলতে যাই বলো ডাক্তার বলেছে যাই করো না কেন সোজা উপর দিকে হাতটা তুলো না। একদিন হরিবাসরে যাবে একদিন হাতটা তুলতে গিয়ে পরের দিন 50,000 টাকা খরচা। কেন না হাতের ভেতরে একটা রড ঢুকানো ছিল রডটা সরে গেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি প্রেম সে বলো রাধা রানী কি জয় বলো বৃন্দাবন ধাম কি। জয়। একটু হাতের তালি দিয়ে আমার সঙ্গে হবে তো। হরি বল। চরণে শীশ ঝুকায়া করো রাধে 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 জপ করো। বলো রাধে 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 জোর সে বলো আরে আবার বলো আর শাম কুন্ড হরি রাধা কুন্ড ডিগ্রি গোবর্ধন জোর সে বলো আরে আবার বলো রাধে রাধে রাধে। প্রেম से बोलो राधा रानी की बोलो वृंदावन धाम की बोलो राधे 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 वृंदावन धाम। राधे 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 घन श्याम राधे 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 वृंदावन धाम। बोलो राधे 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 वृंदावन धाम। राधे 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 वृंदावन धाम। बोलो राधे 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 वृंदावन धाम। श्री गुरु निताई गौरी सिद्धनाथ प्रेमानंदे हरि हरि बोल हरि बोल हरि बोल। তোমা আমরা এতক্ষণ হরিবাসরে বসে একটু হলো হাতের তালি দিয়ে নাম গাইলাম তো আমাদের কি হলো না কৃষ্ণচন্দ্রের একজন গুপ্তচর আছে তার নাম জানা আছে কে বলুন তো
সকাল থেকে সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত কি করছো না করছো, একজনের কাছে হিসাবের খাতা আর একটা পেন আছে। সে সকাল সন্ধ্যে কতটা হিসাব হলো, পাপ কতটা, পূর্ণ কতটা, আলাদা আলাদা ভাবে স্তরকে স্তর সাজানো আছে। তোমা হরি বাসরে বসেছি, হাতের তালি দিয়ে নাম গাইলাম, পূর্ণের রাশিটা একটু বাড়লো। কার খাতায়? চিত্রগুপ্তের খাতায়। ভগবানের গুপ্তচরের নাম হলো চিত্রগুপ্ত, যার কাছে একটা বিরাট খাতা আছে। একজন জীব সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কতটা ভগবানের নাম গাইলো, কতটা সত্য কথা বললো, কতটা সত্য পথে চললো, সেটা কার কাছে হিসাব আছে? চিত্রগুপ্তের কাছে হিসাব আছে। ভবের ভাগ সবাই নিয়ে যাবে, পাপের ভাগ কেউ নেবে না। নিজের পাপ নিজেকেই মাথায় করে নিয়ে যেতে হবে। আপনি এত কষ্ট করে খেটে খুটে বিশাল সম্পত্তি করেছেন, ছেলে মেয়েরা উৎপতে বসে আছে, বাবা মা কখন যাবে এই সম্পত্তিটা আমার নামে হবে। কোনোদিন সে তো বলেনি যে এই সম্পত্তিটা আমার বাবা মা কোথা থেকে করেছে, সৎ পথে করলো কি বেসৎ পথে করলো সেটা দেখার দরকার নেই। কেন? বাবা মা কোত্থেকে করেছে জানার আমার দরকার নেই। আমার যেটা গুছোনোর আমাকে ওটাই গুছোতে হবে। তোমার কি হলো? তুমি যদি সৎ পথে ইনকাম করে থাকো তো ঠিক আছে, বেসৎ পথে ইনকাম যদি করো তোমার বাপ তোমায় মাথায় করে নিয়ে যেতে হবে। পাপ খণ্ডন হবে কিসে? শুধু হাতে করো কাম আর বদনে বলো নাম। প্রেম সে বলো রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, কৃষ্ণ কন্হैया কি জয়, শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি বল। তোমা চলুন এইবার প্রভুর আদেশ মতো আমি আমার নিজ বেশখানা ত্যাগ করি, বড়াই রূপ ধারণ করেছি, হাতে একটা যষ্টি নিয়েছি। যাব কোথায়? না ওই যাবতে জটিলা কুটিলার মন্দিরে। আজ আমি বড়াই রূপ কেন ধারণ করেছি? না ওই জটিলার একজন বাল্য বান্ধবী বসবাস করে বৃন্দাবনে, যার নাম হলো বড়াই। আমি তার রূপ ধারণ করে যদি যাই, ওই জটিলা কুটিলা আমায় চিনতে পারবে না। আমি অনায়াসে রাধারানীকে ওখান থেকে বের করে নিয়ে আসতে পারবো। আমি আমার মায়ের ছেলে একটা তরণী সৃজন করে দিয়েছি, ওই তরণী খানা নয় প্রভু আমার মধ্য যমুনায় বাইছে, আর আমি যাব ওই জটিলা কুটিলার মন্দিরে। হো কোন পথে যাব আমি, হোক কোথা গেলে পাবো আমি, হোক কোথা গেলে পাবো বলো, ওই জটিলা বাড়ি দাও বলে দাও, পথ বলে দাও, দাও বলে দাও, পথ বলে দাও।
সীতানাথ প্রেমানন্দী হরিব। তোমার দেখতে দেখতে কোথায় এলাম না, যাবতে জটিলা কুটিলার মন্দিরে। এখানে কি আছে? আমাদের শ্রীমতী রাধা ঠাকুরানী ওই জটিলা কুটিলার কাছে বাধা আছে। কেন? আজ ওই জটিলা কুটিলা রাধারানীকে ঘরের মধ্যে আবদ্ধ করে রেখেছে। কেন না, রাধারানী আমার কৃষ্ণকে ভালোবাসে বলে, রাধারানী আমার কৃষ্ণের ভজন করে বলে ওই জটিলা কুটিলা রাধারানীকে আবদ্ধ করে রেখেছে। কারণ এই জটিলা কুটিলা শ্যামা মায়ের ভক্ত, যারা হলো তান্ত্রিক মানুষ, কালী ভক্ত। এরা কালী ছাড়া আর কিছুই বোঝে না। রাধারানী এই বাড়িতে বসবাস করে বাঘিনী শাশুড়ি আর বাঘিনী ননদীকে নিয়ে ঘর সংসার করতে হয় রাধাকে। তো আমি যে যোগেশ্বরী যোগমায়া পূর্ণমাসী নিজ বেশখানা ত্যাগ করে বড়াই রূপ ধারণ করে এসেছি, সেটা ওই জটিলা কুটিলাকে বুঝতে দেওয়া যাবে না। ওরা যেমন শ্যামা মায়ের ভক্ত, তেমনি একটু মায়ের নাম করতে করতেই ওই জটিলা মন্দিরে প্রবেশ করব। আমার নাম যোগেশ্বরী যোগমায়া পূর্ণমাসী। সোজা আঙুলে যদি ঘিটা ওঠে তো ভালো, না হলে আঙুলটা বেঁকা করতে আমিও জানি। শুধু তো একবারে জটিলা মন্দিরে প্রবেশ তো করি, একবারে যদি সুজ হয়ে ঢুকতে পারি ফল হয়ে বেরোবো। শুধু একবার ওই জটিলা মন্দিরে যাবার অপেক্ষা। তাই চলো একটু মায়ের নামে জয়ধ্বনি করতে করতেই ওই জটিলা মন্দিরে প্রবেশ করব। মাতর চোখে কাজল সারা গায়ে ও মামা খেয়ে দিল কি বল বল কে পরালো শ্মশান চিতা ছাই ভস দিল কে মাখিয়ে দিল কে মাতর চোখের কাজল জয় মা সারা গায়ে মাখিয়ে দিল কে মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মাতর চোখের কাজল আরে সারা গায়ে মাখিয়ে দিল কে বল বল কে পরালো শ্মশান চিতা পরালো শ্মশান চিতা কে পরালো শ্মশান চিতা কে পরালো মারে শ্মশান চিতা ছাই ভস্য দিল কে মা মাখিয়ে দিল কে মাতর চোখের কাজল আরে সারা গায়ে জয় মা মাখিয়ে দিল কে মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে ওই মুন্ডমালা কোথায় পেলি যোগিনীর সাজ ধরে এলি মা মালা কোথায় পেলি আরে যোগিনীর সাজ সেজে এলে ওই মুন্ডমালা কোথায়
এইবার একটা ডাক দিয়ে দেখি বাড়ির ভেতরে ওই জটিলা কুটিলা আছে নাকি। বলি জটিলা দি বাড়িতে আছিস নাকি লো জটিলে? হো জটি কি ব্যাপার গো? এদের বাড়ি থেকে কোনো আওয়াজ নেই কেন? বাড়ির ভেতরে কেউ আছে তো? বুঝেছি, ওরম করে ডাকলে এরা সাড়া দেয়। এদের একটু মিষ্টি করে ডাকলে তবে মনে হয় সাড়াটা পাবো। তাহলে একটু ভালো করে ডেকে দেখি ওই জটিলা আমার কোথায় আছে। ও দিদি গো, আমার জটিলা দিদি গো, ও দিদি গো, জটিলা দিদি গো, ভালো লাগে না কোথায় আছো দিদি সারা দাও না। তোমার না দেখলে পরে ভালো লাগে না কোথায় আছো দিদি সারা দাও না। ও মা কুটিলে, জয় মা, জয় মা, জয় জয় মা, জয় শ্যামা মা। ও মা কুটিলে, একটু ভোকালটা বাড়াও। জয় মা, ও মা। আরে কে যেন বাইরে ডাকাডাকি করছে, একটু দেখে আয় তো মা। ও মা, আমি গোয়াল ঘরের কাজ করছি গো, যেতে পারবো না, তুমি চলে যাও। গোয়াল ঘরের কাজ পরে হবে, তুই আগে দেখে আয় কে ডাকছে। বলছি না যেতে পারবো না, আচ্ছা বেশি কথা মা। বলবে না বলছি, আজ তো বেশি কথা বলবে না বলছি, আজ তো বেশি কথা বলবে না। সারাক্ষণ আমাকে খাটি খাটি আমার ধপারপা করে দিল, একদম আমার বউমাকে বাঁধিয়ে দাও। বলি ও মা রেগে যেও না। আচ্ছা বল তো মা, কার এত বড় বুকের পাটা? এই আমার মা মেয়ের নাম ধরে ডাকে। মা বলো কি গো? তুই যা তো মা। মানে কার এতখানি বুকের বাটা আছে? হ্যাঁ। আমার নাম কানা ধরে ডাকছে, ঝাঁটা খানা কি দেখেছে? একবারে ঝেঁটিয়ে বিদায় ঝেঁটিয়ে করে দে। দেবো। আমি যাবো। হ্যাঁ যা যা যা। আমি না কাটে না সময় যখন আর কিছুতে মায়ের কথা শুনি মন ভরি না, জানালার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় কি যেন ডাকছে আমার। আয় উঠিলে,
আইরে গুডি এখনি তোরা কই দেখি কি এসেছি কখনি ওই জানিলা তোরা করে দেখ মা এসেছে আই কোথায় ও মা, কোথায় এসে পড়েছি রে বাবা। আজ মনে হয় জীবনটা আমার এখানেই যাবে গো। উমা ঝাঁটা নিয়ে এমন ভাবে তেড়ে এলো যেন দিল রে। বলো দিদি, আলোটা কে তুই চেনো? কি ডাঙ্কাট মেয়ে ছিল এটা, মনে হয় ওই জটিলার মেয়ে কুটিলে। আজ ওকে খেলা দেখাবো। আমার নাম হলো বড়াই। আজ একটু কাছে যাব, দু চারটা মিষ্টি মিষ্টি করে কথা দুটো শোনাই। বলি তুই কেলো তোমার চোখে কি পোকা আছে? ও মা, এটা হ্যালো, এটা কি মেয়ে না ছেলে বুঝতে পারছি না। চোখের মাথা খেয়েছ? দেখতে তো মেয়ে ছেলের মতো, আচার ব্যবহার যেন পুরুষের মতো লাগছে। একটু ভালো করে নাড়িয়ে দেখতে হবে কি ব্যাপারটা আছে। বলি ও হে মেয়ে ছেলে, সাত সকালবেলা আমার কোমর খানা ভেঙে দিয়েছে। কি ব্যবহার! আবার আমার গায়ে হাত দিচ্ছে, ঝাঁটা দিয়ে বিদায় করবে একবারে। এরকম ব্যবহার আচার মানুষের, ছি ছি ছি। এর ঘরে মানুষ বসবাস করে, ছি ছি ছি। বলে ও এদিকে আয়। আমি বলছি না তুই চোখে দেখতে পাইনি? কেন তুই মাটি মাটি চোখে দেখতে পাচ্ছনি? তুমি এসে দাবাই না দাঁড়াতে দাঁড়াতে আমার কামড়ে দিলে একটা। আলমা, তুই যে আমার মাথায় করে মারলি, আমার না গেলি। বুড়ির খাদাল হলো, আমি নাকি পাদাই দিয়েছি। মিথ্যা কথা বলবো নি বলেছি, একদম মিথ্যা কথা বলবো নি বলে দিলাম। দিদি আমার কমার খানা এখনো জ্বালা জ্বালা করতেছে রে, আমার পাচাই করে মার। কথা কি বলতে শুনতে? কি বলেছে? আমার কোমরের হাড়টা সরে গেছে, একটু হাড়ের ডাক্তার দেখাতে হবে গো। হাড়ে ডাক্তার? আমি তোমার কোমর খানা ঠিক করে দেব, তুমি এখানে সোজা করে দাঁড়াও। সেটা বড় কথা নয়, বড় কথাটা কি জানি? বলছিলাম তুই কেলো। হেসে পড়লি কেন?
বুড়ির কথা শোনো, আমার নাম শুনলেই বৃন্দাবনে সবাই কাপড় তুলে ছুটা দেয়। আর এর সাহস দেখো, আমার বাড়িতে এসে আমার নাম জিজ্ঞেস করছে। যাদের নাম শুনলে গরু আর বাঘে এক গোয়ালে জল খায়, আর তারই ঘরে আসে আবার তাকেই জিজ্ঞেস করে তোমার নাম কি। আজের ব্যবস্থা করে দেব। গন্ধটা যেন একটু অন্যরকম লাগছে। আমি যেটাই ভেবেছিলাম এটা সেটাই হবে। এটা বুঝি সেই কুটিলা, এই জটিলার মেয়ে কুটিলা। এ নাকি যেদিন জন্মগ্রহণ করেছিল আকাশে চন্দ্র সূর্য ভয়ে নাকি যে যার জায়গা থেকে বেরোয়। এত সুন্দর মেয়ে ছেলে এই বৃন্দাবন মাঝে নাকি মা মেয়ে দখল করে বেড়াচ্ছে না। আজ ওদের বোঝাবো যোগেশ্বরী যোগমায়া পূর্ণমাসী কি পারে। বলছিলাম তুই ভালো আছিস তো? উমা কেমন করে ভালো থাকবো আমি, একদম তোমরা তো কোথায় ব্যথা আমায় বলবি? বেটা এ বেটা সে বেটা নয়। ও খালি ঢলে যাচ্ছে, হা হা করছে কেন? ও গরমে তোর হু করছে, এদের হু করছে। আমি বলছিলাম তোর নামটা একটু পরিষ্কার করে বললে মনে হয় ভালো হতো। উমা আমার নাম শুনবে আমি নিতে পারবো। ও মা, এর নাম আবার শুনলে নাকি নিতে পারবো না, হাটে লাগবে। ঠিক আছে নিলেই আমি দেব। আমি তো দিবার জন্য এসেছি। আর আমি শোনার জন্য এসেছি, তুই দিবি আমি নেব। আচ্ছা আচ্ছা, আমার নাম রয়েছে, নামের তিনটা অক্ষর রয়েছে। তিনটা অক্ষরে ভজিয়ে রেখেছে। বাপরে বাপ, কি নাম একটু পরিষ্কার করে শুনতে চাই। শুনবে? আমি কি বলি শোন, হ্যাঁ এই যা গরম পড়েছে না, আমাকে ডাক্তার বলেছে জোরে ধাক্কা সহ্য করতে না। মানে তুমি জোরে জোরে নিতে পারো না, আমার হাত খুলে পড়ে যায়। আমি তুমি যেমন নিবে আমি তেমন দেব। আমি তো দেবার জন্য এই আমি কি বলি শোন, তুই আমার আস্তে আস্তে দিবি, আমি আস্তে আস্তে নেব। শুরু করি। আমি বেশি জোরে আবার সহ্য করতে পারি। ঠিক আছে আমি আস্তে করেই তোমায় দেব। হ্যাঁ, আমি আস্তে করে নেব। শুরু করি। তাকিয়ে থাকো এদিকে। আমার নামের প্রথম অক্ষর দেরি করিনি, তাড়াতাড়ি করে বল নে। হয়ে গেছে। ও মা বলে দিয়েছে, প্রথম অক্ষর হয়ে গেছে। ও মা কি বলেছে তোমরা শুনতে পেয়েছো? ও মা এদের কথা শুনেছি, এই তোরা আমার কথা শুনলি না? এ বুড়ির সমস্যা কি বুঝি না বাবা। এ বললো আমার হার্ট বিটের সমস্যা আছে, আস্তে করে দেবে। আমি আস্তে করে ঝেপে দিছি। কি মেয়ে ছিলি খুঁজি ভাই, এমন করে বলবি যাতে শোনা যায়। তুই তো মুখ নেড়ে কি বললি, ওরাই আর এমন দেব হ্যাঁ? হার্ট বিট ফেটে যাবে। যা হয় হবে, খুলে পড়ে যাবে। এদের বাড়িতে ব্যাগ ধার করে নিয়ে ব্যাগে আমি শুরু করলাম। তুই শুরু কর। করি। আমার নামের প্রথম অক্ষর, হ্যাঁ কি? আমার নামের প্রথম অক্ষর হাস্যই ওরে কুহু কুহু কোকিল যদি ডাকে, তাই আমার উদাস হয়ে থাকে। কি করতে জানাম তোকে, পরেরটা বল। হ্যাঁ এটা একদম হালকা করে দেবো। হ্যাঁ দে। টি 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 টিয়া পাখির ঠোঁটটি লাল, তোর কেন তোরা লাল? টিয়া পাখির ঠোঁটটি লাল, তোর কেন তোরা লাল? মা কি মেয়ে ছেলে বাবা, একে কেন জন্ম দিয়েছিল মাথায় ঢুকে। এ নাকি গোটা বৃন্দাবনটাকে চোরে মরে খাচ্ছে গো। এরম একটা মেয়ে ছেলে যদি আমার ভাগ্যে থাকতো, দিদিকে বলতাম দুটো ধান ধারবে, পটাক করে লাই দিয়ে ছেড়ে দিতাম, চলে যেত। কয় হাসু পরেরটা দিলি জয় হাসি।
দুটো মিলিয়ে হলো কু আর টি মানে কুটি। এখনো একটা আছে না, একসঙ্গে ঝেড়ে দে। হ্যাঁ জোরে জোরে। কুটিলা লাল টুকটুক রসে ভরা ঠোঁটটা, চমচমের মতো তোমার গালটা। রসে ভরা ঠোঁটটা, চমচমের মতো তোমার গালটা। এ করি আমি ভালোবাসি। ঝাঁপিয়ে দাও। কি গা গন্ধ। সারা জীবন গরুর কাজ করে গা মনে হয় জীবনও ধুই। কি না তোর কাছে যাবনি, কি গোমরের গন্ধ। আচ্ছা বছর ক বছরে হয়? এ বছর ক বছরে হয়? বছর 12 মাসে বছর। 12 মাসে বছর মানে 12টা বছরে এক বছর। 12টা মাসে 1 বছর। আলাটা স্কুল কি ডাউন? জিয়া মরেনি। আমি মাধ্যমিকে 19 ক্লাস কম। এ মাধ্যমিকে 19 ক্লাস কম। মানে খেচুড়িটা কোন রকম দুদিন গেছে রে দিদি। আর দেখেন আলো দরজা কোন দিকে স্কুলে জানো তো? বাবা এ জানবো না। দাবা আছে তো স্কুলে, সর্বনাশ করছে গো। ঘটনাটা কি তবে বলছি তোমায় শোনো। হ্যাঁ বল। এই যে বছরে 12 বছরে এক বছর, হ্যাঁ আবার এটা ভুল হয়ে যাচ্ছে। 12 মাসে 1 বছর। এবার বল। 12 মাসে এক বছর। হ্যাঁ এই যে 12টা মাস, হ্যাঁ মানে 365 দিন। 365 দিনের 366 দিন। হ্যাঁ আমি তো সানি গা ধুইনি, ওই জন্য গা যেন ইঁদুর পচা গন্ধ করছে মা। এই তুমি কে গো? তোমার নামখানা কি? তোমার পরিচয়খানা কি? দাও দেখি। হ্যাঁ এই আমার পরিচয় চাইছে, ওকে তো দেবো বলে আমি এসেছি। আমি তোকে দিচ্ছি, এবার তুই নে। আমি কে জানিস তো? কে গো? আমি তাহলে পরিষ্কার করে বলি, তুই শোন। এই আমি বলে কি জানাবো কুটিলে আমি, আমি বলে কি জানাবো কুটিলে আমি। বলে কি জানাবো কুটিলে আমি। বলে কি জানাবো কুটিলে। এই বৃন্দাবনে প্রতি ঘরে ঘরে ডাকে সবাই বলে বুড়ি মাসি বলে। এই বৃন্দাবনে কুটিলে ঘরে ঘরে তাকে সদাই মরি বুড়ি মাসি বলে। এই বৃন্দাবনে প্রতি ঘরে ঘরে ডাকে সবাই বলে বুড়ি মাসি বলে। এই বৃন্দাবনে প্রতি ঘরে ঘরে তাকে সদাই মরি বুড়ি মাসি বলে। আমি তোর হই মাসি, তোর মায়ের হই মাসি। তোর হই মাসি তোর মায়ের হই মাসি। তোর হই মাসি, তোর মায়ের হই মাসি। তোর হই মাসি তোর মায়ের হই মাসি। পূর্ণমাসি বলে সকলে আমি। বলে কি জানাবো কুটিলে আমি। বলে কি জানাবো কুটিলে। আমি বলে কি বলে কি বলে কি। তাহলে মাকে কি বলতে হবে? মাকে দিয়ে বলবি, মা তোমার বাল্যকালের বান্ধবী এসেছে, তোমায় কেন ডাকা হাঁকা করছে। যা ওমা কি হলো ভালো রে? আছে তোমা? আরে কে এসেছে? কে আর আসবে? তোমার তো বুড়া বয়সে সুগার ভাতের ব্যথা ব্যথা করে নিয়ে এখানে বসে আছো। আর কি করব? কি হয়েছে জানো তোমা? ওই বৃন্দাবন থেকে না তোমার বাল্যকালে শৈশব তোমার সাথে সাক্ষাৎ করতে চাই। তুমি এসে সাক্ষাৎ করলে আমি চললাম যা যা যা। বলি কে ডাক